আমার ঘর কথা না, আমার ঘর হোক, আমাদের মসজিদ হোক, আমাদের প্রত্যেক যে পেছনে বাড়ি আছে তা হোক, সরকারের যদি লাগে আমরা দিয়ে দিব, সেটা কোনো বিষয় না। আর আমরা সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা এই এলাকার ল্যান্ড ওনার। এখানে আমার 14 পুরুষ এই কক্সবাজার অবস্থিত। এখান এই এই এলাকাটা না, এই কক্সবাজার শহরের একদম প্রাচীন আমাদের একটি পরিবার। এখানে আমাদের প্রচুর জায়গা আমরা বাকখালীকে অলরেডি দিয়ে দিয়েছি। নদীকে আমরা চাই নদী বাঁচুক, সেজন্য আমরা নদীকে আমার পূর্বপুরুষরাই দিয়েছে। এখানে শ্মশান আছে, সেটাও আমাদের দানকৃত। এখানে শ্মশান রুটও আমাদের উপরে। তো বিষয় হচ্ছে ওটা না, আমি আমার জন্য কেন কথা বলবো। আমি আজকের দিনও মানুষের জন্য কথা বলবো। আমি আজকের দিনও নাগরিকের জন্য কথা বলবো, সাধারণ মানুষের জন্য কথা বলবো, যারা রাইটস আছে তাদের জন্য কথা বলবো। আমার কথা হচ্ছে আপনার অভিযানটি শুদ্ধ অভিযান হইতে হবে, এটি সবার জন্য সমান হইতে হবে। আপনি কালকে পেশকারপাড়া থেকে আপনারা অভিযান ব্যর্থ হয়ে চলে এসেছেন। আবার আপনারা এখানে, আমরা জানি হাইকোর্টের যে অর্ডার আছে সেটি এদিকে পড়েনি, মসজিদের পাশে যে এরিয়া এখানে পড়েনি, কিন্তু তারা বলছে এখানে পড়েছে, কিন্তু সেটি আসলে আমরা, আমাদের ডকুমেন্টস দেখাচ্ছে না। এখানে যাদের জায়গা আছে তারা হাইকোর্টের রায়, জজ কোর্টের ডিগ্রি, তারপরে মামলা, তারপরে খতিয়ান, আরএস সব দেখাচ্ছে, কিন্তু তারা দেখার জন্য রাজি নয়। তো সেই হিসাবে আমি মনে করি মানুষের যদি খতিয়ান সরকার দিয়ে থাকে, রাষ্ট্রে আবার সেটা কিভাবে ভাঙবে, আগে সে ডিগ্রি খতিয়ান উইথড্র করতে হবে, এরপর ভাঙতে পারে। এখানে বাকখালী গত দুদিন ধরে যে উচ্ছেদ হচ্ছে, এই উচ্ছেদে আমরা দেখতে পাচ্ছি অধিকাংশ মানুষের কাগজ আছে, কিন্তু মানুষগুলি আজকে পথে পথে হয়ে গেছে। তো তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা উচিত। আমরা সরকারকে স্বাগত জানাই, আপনারা উচ্ছেদ করেন, রাষ্ট্রের জন্য যেটা প্রয়োজন সেটা নেন। আমরা যারা সমাজকর্মী আছি আমরা সহযোগিতা করব, কিন্তু অবৈধ কোনো উচ্ছেদ আপনারা করবেন না। আপনারা নিজেরা আইনের লোক হয়ে আপনারা নিজেরা অবৈধ কেন হবেন? এটা তো এখন তো বাংলাদেশের মানুষ সচেতন। আপনি মানুষের কাগজ দেখতে হবে, কাগজ না দেখার কোনো আইন নেই, কোনো সুযোগ নেই। আপনি মানুষের সাথে কথা না বলে, মানুষের ডকুমেন্টস না দেয়, এই ডকুমেন্টস আসলো কিভাবে? এগুলি তো আপনার রাষ্ট্রই দিয়েছে। তো রাষ্ট্রের ডকুমেন্টস আপনি আগে বাতিল করেন, বাতিল করে উচ্ছেদ করেন। কালকে এখানে 400-500 পরিবারকে উচ্ছেদ করা হয়েছে, তারা রাস্তা রাস্তা হয়ে গেছে। আমি তীব্র নিন্দা জানাচ্ছি। আমি চাই এই নৌ মন্ত্রণালয় এবং পরিবেশ মন্ত্রণালয়, আমি নিজেও পরিবেশ নিয়ে অনেকদিন কাজ করেছি, আমরা চাই এখানে সমীক্ষা করা হোক আসলে বাকখালীটি কোথায়। এখানে যেগুলি ডিমার্কেশন দিয়েছে সেগুলিও সঠিক নেই। এখানে আমাদের এই জাজকে যেগুলি ভাঙা হচ্ছে, এই অঞ্চলে কিন্তু আপনার হাইকোর্টের অর্ডার বলবৎ নেই। এখানে আপনার নৌবন্দরের যেটি একটি শীট করেছে উচ্ছেদের, সেখানেও নেই, কিন্তু কি জন্য ভাঙা হচ্ছে জানি না। আমাদের এখানে গত 2 দিন আগে এক অবৈধ দখলদার এখানে ছিল, আব্দুল আল মাসুদ রুমেল। তিনি যে স্বেচ্ছায় তিনি অবৈধ দখলদার স্বীকার করেছে, ওনারটা 2 দিন আগে ভেঙে দিতেছে। এরপরের প্রতিদিন কিন্তু ভাঙার কথা ছিল না। রাষ্ট্রের প্রয়োজন ভাঙছে, আমরা তাও মেনে নিচ্ছি, এটা কোনো বিষয় না, কিন্তু অভিযান শুদ্ধ হইতে হবে। এখানে যেমন বিডিআর অফিস এখনো বলবৎ রেখে গেছে, বিডিআর এর পাশেরটা যদি ভাঙানো হয়, বিডিআর অফিস কেন ভাঙবে না? এটা কি সরকারি ডিপার্টমেন্ট বলে বাঁচানো হচ্ছে? তা হবে না। পিছনে খাদ্য গোদামের দেওয়াল আছে, সেগুলিও ভাঙতে হবে, কারণ এগুলি একই লাইনের। শুদ্ধ অভিযান হলে আমরা স্বাগত জানাই। আমাদের রেস্ট্রি জমি, খতিয়ানভুক্ত জমি, তাও যদি সরকারের লাগে আমরা দিব, কিন্তু আলোচনা সাপেক্ষে করেন। এভাবে যদি আপনারা করেন প্রশ্নবিদ্ধ হবেন। আমি এই জন্য অনুরোধ জানাবো, মানুষের পক্ষ হয়ে, প্রতিটি মানুষের জানমালের জন্য নিরাপত্তার দায়িত্ব রাষ্ট্রের, রাষ্ট্রের সেটা বিবেচনা করতে হবে। কোনো নোটিশবিহীন প্রতিটি মানুষকে উচ্ছেদ করা হচ্ছে, এভাবে এত বড় বড় মানুষের দালান কোটা এভাবে ভেঙে দিবেন, তারা তো অবৈধ। আপনি অবৈধ কাকে বলবেন? যার কোনো পেপারস নেই তাকে অবৈধ বলতে পারবেন, আর যাকে রাষ্ট্র পেপারস দিয়েছে তাকে আপনি অবৈধ বলার কোনো এখতিয়ার নেই। এখানে বারবার অবৈধ বলা হচ্ছে। আপনি যেগুলি একদম 1 নম্বর খাসের মধ্যে আছে সেগুলিকে আপনি অবৈধ হিসেবে ট্রিট করতে পারেন, কিন্তু যাদের আরএস, ডিগ্রি, বিএস, বিভিন্ন খতিয়ান নিয়ে তারা অবস্থান করতে, তাদের আপনি অবৈধ বলতে পারেন? হ্যাঁ, রাষ্ট্রের যদি লাগে তাদের খতিয়ান বাতিল করে কিংবা আপনি সেগুলি অধিগ্রহণ করে আপনি এগুলি সরকার নিতে পারে, প্রক্রিয়া আছে। কিন্তু এই প্রক্রিয়াগুলি একটি আসলে সন্ত্রাসী কায়দায় হচ্ছে এরকম। তো আমরা চাই রাষ্ট্র এই ভুলগুলি সংশোধন করে আগামীর উচ্ছেদ আরো সুন্দরভাবে সফলভাবে করবে, আমাদের সহযোগিতার সাথে থাকবে। প্রতিদিনই আহ, আমাদের যে উদ্ধার অভিযান শেষে আমরা সংখ্যাটা জানিয়ে দেই যে কি পরিমাণ মানে ওই স্থাপনা উচ্ছেদ হয়েছে, কি পরিমাণ আপনার নদীর জায়গা অবমুক্ত হয়েছে, এমনকি কি কি পরিমাণ টাকা নিলাম হলো, সেটাও আমরা জানিয়ে দেই। তো আমরা 2 দিনে, প্রথম দিন তো আপনার আহ 121 এবং পরের দিন 222, তার মানে আপনার 300, আপনার 43। এ পর্যন্ত 343টি স্থাপনা, ছোট বড় কাঁচা পাকা মিলে, মানে এর মধ্যে পাকা ভবনও ছিল, এগুলো মুক্ত করা হয়েছে। এবং আপনার প্রথম দিন আমাদের 3 একর এবং পরের দিন আমাদের 53 একর জায়গা অবমুক্ত হয়েছে।
আর আজকে যেহেতু এখন পর্যন্ত আমরা শেষ করিনি, এখন পর্যন্ত আমার মনে হয় 1 একর জায়গা পর্যন্ত আমরা ইয়ে করতে পেরেছি। তো যাই হোক, আমাদের আজকে চতুর্থ দিন, যদিও তৃতীয় দিন কার্য দিবসটা আমাদের সাকসেসফুলি আমরা করতে পারিনি। তো আমরা 5 দিনের যে প্রোগ্রাম, 5 দিনের প্রোগ্রাম হিসাবে তৃতীয় দিন যদি যেহেতু আমরা করতে পারিনি, সেহেতু আরেক দিন এক্সটেনশন হতে পারে। যে শুক্র শনিবারেও আমরা অভিযান পরিচালনা করতে পারি। এ দফায় এখানেই আমরা শেষ করব। পরবর্তীতে আমরা ঢাকায় রিপোর্ট করব। আমরা সংশ্লিষ্ট আমাদের যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন তাদের সাথে আলোচনা করে পরবর্তী উচ্ছেদ অভিযানের তারিখ জানানো হবে। তবে যতক্ষণ পর্যন্ত বাকখালী পূর্ণাঙ্গভাবে আপনার অবমুক্ত করা না যায়, ততদিন পর্যন্ত বিআইডব্লিউটিএ, জেলা প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনী, অন্যান্য স্টেক হোল্ডার তারা মাঠে থাকবে। হ্যাঁ, এটাই হলো মেসেজ। আর উচ্ছেদ অভিযান শেষে আমরা আমাদের যে সমস্ত আহ, সংশ্লিষ্ট সংস্থাগুলো, যে বিআইডব্লিউটিএ, পানি উন্নয়ন বোর্ড, পরিবেশ অধিদপ্তর, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ, জেলা প্রশাসন, সবাই মিলেই আমরা পরিকল্পিতভাবে একটা সুন্দর বাকখালী নদী আমরা গড়ে তোলার চেষ্টা করব। বাকখালী যে তার অস্তিত্ব হারিয়েছে, তার অস্তিত্ব, তার প্রবাহ, এগুলো ফিরিয়ে আনার চেষ্টা করব। এবং আশা করি যদি আপনারা আমাদের সাথে থাকেন, কক্সবাজারবাসী আমাদের সাথে আছে, আপনারা গণমাধ্যম সবাই যদি আমাদের সাথে থাকেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা ইনশাল্লাহ এই বাকখালী নদীর পাড় দিয়ে সুন্দর ওয়াকওয়ে, সুন্দর আপনারা ইকো পার্ক, অনেক কিছু পরিকল্পনা আছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের। এবং আপনারা জানেন যে বেশ কিছু রাস্তা আছে যেগুলো বাকখালী নদীর প্রবাহকে বাধা করেছে। না, এখানে প্রশ্নবিদ্ধ করার কোনো সুযোগ নেই। কালকে কিন্তু আমরা বলেছি যে আমরা পিছু হটিনি। আপনারা অনেকেই বলছেন পিছু হটেছেন। আমরা বলেছি যে পিছু হটিনি, আমরা সামনের দিকে আগানোর জন্য মাঝে মাঝে 2-1টা স্টেপ পিছনে আসতে হয়। সেহেতু আমরা কোনো দখলদারি থেকে থাকবে না। এটাই প্রশাসনের সাথে আমাদের আলোচনা, এবং এটাই বাস্তবতা যে আমরা কেউই অবৈধ দখল করে বল প্রয়োগ করে থাকার কোনো সুযোগ নাই। আপনারা জানেন নিশ্চয়ই যে মানে সরকারের থেকে নদী দখলকারীরা বড় না, এটা হতে পারে না। সরকার থেকে নদী দখলকারীরা বড় হতে পারে না। আমরা যেহেতু আমাদের কোনো ব্যক্তিগত স্বার্থ নেই, আমরা চাই যে আপনাদের কক্সবাজারবাসী এটা উপকৃত হবে। আমরা তো বিভিন্ন জেলা থেকে বিভিন্ন অফিসার আসছে, আমি ঢাকা থেকে আসছি, আমরা সবাই মিলে আপনারা দেখছেন যে কঠোর কাঠফাটা রোদের মধ্যে আমরা কাজ করছি। এবং আমাদেরকে সাময়িকভাবে যে সমস্ত ইট পাটকেল ছোড়া হচ্ছে বা যে সমস্ত প্রতিরোধ করা হচ্ছে, এগুলো উচ্ছেদ অভিযানের কেমিস্ট্রি, এগুলো উচ্ছেদ অভিযানে থাকেই। এগুলো আমরা আমলে নিচ্ছি না। আমাদের আমলে নিলে তো আমরা সামনের দিকে আগাতে পারবো না। যেহেতু আমরা বলেছিলাম কালকেও যে আমরা নিশ্চয়ই আগামীকাল আরো ভালোভাবে কাজ করব। আমাদের প্ল্যানিং আজকে এখানেই ছিল। আমরা আগেও বলেছিলাম চতুর্থ দিন এবং পঞ্চম দিন আমরা বাকখালী এবং নুনিয়াছড়াতে কাজ করব। এটা আসলে আমাদের যে কোনো সরকারি কাজে বাধা দিলে সরকার, এখান তো কেউই, ওইটা কোনো বিচ্ছিন্ন স্বাধীন দ্বীপ না, তাই 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 না? তো সব জায়গায় সরকারের আইন প্রয়োগ করার সুযোগ আছে। সরকারের সরকারি কাজে বাধা দিলে, সরকারি কর্মচারীদের পর হামলা হলে আইন তার নিজস্ব গতিতে চলবে। সেই কারণেই আমাদের মামলা রুজু করা হয়েছে। আমাদের বিষয়টা হলো আমরা আমরা আসলে ফিরে এসে কাগজপত্র দেখার সুযোগ নেই। আমরা যে কোনো কাজ, আপনার তো একটা প্রবাদ আছে, করিয়া ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আমরা ভেবেচিন্তেই কাজ করছি। আমরা মহামান্য হাইকোর্টের নির্দেশনা মোতাবেকই কাজ করছি। এর আগে এটা উচ্ছেদ না হওয়ার কারণে আমাদের বিরুদ্ধে কন্টেম্প পর্যন্ত হয়েছে। সেহেতু আদালতের সর্বশেষ রায় যে যে সকল যারা ইজারা নিয়ে বিভিন্ন পর্চা করেছে, সেগুলো বাতিল করা হবে। বাতিল করে আমাদের নদীরকে সর্বোচ্চ উপরে উপরে রাখতে হবে আমাদের।